প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ফরিদপুরের সংবাদ পেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে আমার সামনে যেই একটি বড় আকৃতির গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে অচিন গাছ। অচিন গাছ আসলে নামটা যে কারণে রাখা হয়েছে, এই গাছের প্রকৃত যে নাম, সেই নামটি এখন পর্যন্ত পাওয়া যায়নি, যে কি গাছ এটি, যার কারণে সেই অচেনা গাছের নামকরণ করা হয়েছে অচেনা থেকে অচিন। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছেন যে খুবই বড় আকৃতির এই গাছটি রয়েছে এখানে। এখানে গাছের চার সাইড পাকা করে দেওয়া হয়েছে। যতটুকু জানা যায় যে একটা সময় এখানে মেলা হতো, পয়লা বৈশাখে মেলা হতো, কিন্তু দীর্ঘদিন যে কোনো কারণে এখন আর এই মেলাগুলো এখানে হয় না। আমরা গাছের চারদিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এইখানকার যে স্থানীয় ছোট ছোট ছেলেমেয়েরা, তারা এখানে এসে খেলাধুলা করছে। খুবই সুন্দর একটি জায়গা, যেহেতু অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে অবস্থিত। ঘুরে ঘুরে আপনাদেরকে চারদিকই দেখানোর চেষ্টা করছি। আমরা একটু গাছের একদম গোড়ার দিকে চলে যাচ্ছি, যে এই বিষয় দেখানোর। যে দেখতে পাচ্ছেন গাছের প্রচুর শিকড় এখানে ওঠা যায়। বিভিন্নভাবে ছেলেমেয়েরা উপরে উঠে খেলাধুলা করে। গাছটি সম্পর্কে যদি তেমন কিছু বলা হয়, যে আসলে এই গাছটির বয়স কত, এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। নির্দিষ্টভাবে যে গাছের যে বয়স, সেটি কেউ এভাবে বলতে পারে না। কেউ বা বলেন 300 বছর, কেউ 500 বছর, এইভাবে মানে কথা অনুযায়ী তাদের কাছ থেকে জানা যায় যে গাছের বয়সটা আসলে বেশ পুরনো, অনেক পুরনো এই গাছটি। যেহেতু কেউ 500 বছর, কেউ 600 বছর এইভাবে বলে থাকে, 300 বছর, যার যেমন জানা। তবে বেশিরভাগ এখানকার যে বয়োবৃদ্ধ যেই মানুষগুলো রয়েছে, তারা সবাই বলে যে 500 বছরের উপরে এই গাছের বয়স। তার কারণ 5 থেকে 6 প্রজন্ম আহ, এই গাছের কথা বলে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার কারণ ওই সময়ের তো কেউই এখন বেঁচে নেই। যেহেতু এই প্রজন্মে যারা আছেন, তারা হয়তো তার বাবা দাদার কাছ থেকে এইভাবে শুনে এসেছেন এই গাছটি সম্পর্কে। যদি এই গাছটি আসলে কেউ দেখতে আসেন, তাহলে আপনাদেরকে যদি ফরিদপুর থেকে ধরি, তাহলে আপনাকে প্রথমে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড আসতে হবে। নতুন বাস স্ট্যান্ড থেকে সালথার বাসে উঠতে হবে, বা মাহিন্দ্র বলি, যেটাই হোক, সালতার গাড়িতে উঠতে হবে। সালতার গাড়িতে উঠে আপনাকে তাম্বুলখানা পার হয়ে চুরুঙ্গির মোড় পার হয়ে আপনাকে ফুরসা গ্রামের সামনে নামতে হবে। ফুরসা গ্রামে নামলে আপনারা একটু ভিতরে আসলে এই গাছটি দেখতে পাবেন। প্রচুর ডালপালা ছড়িয়ে আছে চারদিকেই। দেখতে পাচ্ছেন যে চারদিকেই প্রচুর ডালপালা, বড় বড় ডালপালা। তাও সাধারণ একটি গাছের মতোই একটি ডাল। সাধারণ যে গাছগুলো হয়ে থাকে আমাদের স্থানীয় পর্যায়ে, যদি দেখা যায়, দেখেন পাশে যে গাছগুলো রয়েছে, এই গাছের থেকেও এই গাছের ডালপালাগুলো বেশি মোটা। তো যাক, আমরা আপনাদেরকে আজকে এই অচিন গাছ সম্পর্কে কিছুটা বলতে পারলাম বা দেখাতে পারলাম। পরবর্তীতে অন্য কোনো গাছ বা অন্য কোনো দৃশ্য আপনাদেরকে একইভাবে দেখানোর চেষ্টা করব। সবসময় ফরিদপুর সংবাদ পেজের সঙ্গে থাকবেন।